আমি 2012 সাল থেকে অল ইন্ডিয়া নিউজ দেখছি এবং তাদের যে নির্ভীক সাংবাদিকতা নির্ভীক সংবাদ পরিবেশন করায় আমি সত্যি অভিভূত এবং আমি ওদের শ্রীবৃদ্ধি কামনা করি। যেভাবে নতুনভাবে ওরা সাজছে আরও বেশি করে ওরা মানুষের পাশে থাকুক এবং মানুষের কাছে সত্য সংবাদ পরিবেশন করুক। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকে বিস্তারিত খবর। সেলিব্রেশনের মোডে যাত্রা শুরু মেট্রোর যাত্রী পরিষেবা। অবশেষে অপেক্ষার অবসান, আজ চালু হয়ে গেল গঙ্গাগর্ভের মেট্রো পরিষেবা। জলের 28 মিটার নিচে দিয়ে 520 মিটার দীর্ঘ টানেল পেরিয়ে ছুটল যাত্রী বোঝাই ইস্ট ওয়েস্ট মেট্রো। পাশাপাশি এদিনই খুলে গেল আরও দুটি মেট্রো করিডর, কবি সুভাষ অর্থাৎ গড়িয়া স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি এবং তারাতলা থেকে মাঝেরহাট। এদিন দেখা গেল মেট্রোতে গায়ক অনুপমকেও। কি বললেন উনি সাংবাদিকদের, শুনবো। একটা সিগন্যাল দেওয়া আছে যখন আমরা জলের নিচে যাব তখন চারিদিকটা নীল হয়ে যায় এবং ওটা একটা অদ্ভুত ভালো লাগা সৃষ্টি করে এবং কোনোদিন যে গঙ্গার নিচ দিয়ে আমি যেতে পারবো সেটা বুঝতে পারিনি। এই প্রথম সেই অভিজ্ঞতা, ভীষণ ভীষণ ভালো লাগলো, অভিনব একটা ব্যাপার। ভোটের মুখে লিটারে 2 টাকা দাম কমলো পেট্রোল ডিজেলের। রান্নার গ্যাসের পর এবার পেট্রোল ও ডিজেলের দামও কমালো মোদী সরকার। দুটি জ্বালানিরই দাম প্রতি লিটারে 2 টাকা করে কমলো। আজ থেকেই কার্যকর এই নতুন দাম। কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী গতকাল এই কথা জানিয়েছেন। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম 106 টাকা 3 পয়সা থেকে কমে হয়েছে 103 টাকা 94 পয়সা, অর্থাৎ দাম কমলো 2 টাকার সামান্য বেশি। ডিজেলের দাম 92 টাকা 76 পয়সা থেকে কমে হয়েছে 90 টাকা 76 পয়সা। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ফিরেলাম বিরতির পর, আসছে এবারে বিস্তারিত খবরে। গঙ্গার নিচে সুড়ঙ্গে ঐতিহাসিক মেট্রো সফরে কলকাতা হাওড়া। আরও একবার ইতিহাসের সাক্ষী হলো কলকাতা। 1884 সালে দেশের প্রথম মেট্রো পাওয়ার 40 বছর পর ফের আজ মেট্রো পথে ইতিহাস গড়ল কলকাতা। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে রাত 2:30 থেকে ধর্মতলা মেট্রো স্টেশনে লাইন দিতে শুরু করেন মানুষ। জলের তলায় মেট্রো প্রবেশের মুহূর্তে নীল আলোর ছটা এই উচ্ছ্বাসের মাত্রা যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দিল। এদিন আমাদের নিউজ অল ইন্ডিয়ার ক্যামেরা পৌঁছে গিয়েছিল রুবি মেট্রো স্টেশনে। অবশেষে অপেক্ষার অবসান। আজকেই 15 মার্চ, আজকেই কিন্তু গঙ্গাগর্ভের মেট্রো পরিষেবা আজ থেকেই চালু হয়ে গেল। আমার ঠিক পেছনেই কিন্তু মেট্রো, যে নতুন মেট্রো ইস্ট ওয়েস্ট মেট্রো, সেটি আসছে। 4:40 বাজে এখন ঠিক। আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছি কবি সুকান্ত মেট্রো স্টেশনে। আমার ঠিক পেছন দিয়ে কিন্তু আসছে ঠিক 4:40 মিনিটেই কিন্তু ইস্ট ওয়েস্ট মেট্রোটি আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা এই মুহূর্তে আমি দেখাবো ইস্ট ওয়েস্ট মেট্রো কিন্তু এই মুহূর্তে কিন্তু স্টেশনে প্রবেশ করে গেছে। কবি সুকান্ত মেট্রো স্টেশনে এই মুহূর্তে চলে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই মেট্রো কিন্তু গঙ্গার গর্ভের নিচ দিয়ে কিন্তু এই মেট্রো সকাল 9টা থেকে চলে আসছে। এখন আজকে এটাই কিন্তু লাস্ট মেট্রো আজকে। তার পাশাপাশি আপনাদেরকে আমি বলবো, একদিকে যেমন আজকে থেকে এই মেট্রো শুরু হয়েছে 15 মাস থেকে, তার সাথে সাথে কিন্তু আজকে 2 টাকা কমলো পেট্রোল ডিজেলের দামও। সকাল থেকে কিন্তু এই ইস্ট ওয়েস্ট মেট্রো সার্ভিস দিয়ে যাচ্ছে। এটা কিন্তু আজকে লাস্ট মেট্রো। আপনারা দেখতে পাচ্ছেন যাত্রীরা কিন্তু খুব উৎসাহের সাথে এখানে মেট্রোর ভেতরে বসে আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ছেড়ে দিল। আপনারা দেখতে পাচ্ছেন খুব একটা কিন্তু ভিড় নেই। সকালে যেরকম আমরা ভিড় দেখেছিলাম, খুব দ্রুত গতিতে কিন্তু আবারও সেই মেট্রো ছেড়ে দিল। কপালে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখন স্থিতিশীল তার অবস্থা। কালীঘাটে নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে এবং নাকে গুরুতর আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি করা হলে রক্ত ঝরা বন্ধ হয় মোট 4টি সেলাইয়ের পরে। কপালে 3টি এবং নাকে 1টি সেলাই পড়েছে মুখ্যমন্ত্রী। রাতেই এসএসকেএম থেকে বাড়ি ফিরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আপাতত কালীঘাটের বাড়িতেই রয়েছেন মুখ্যমন্ত্রী। হাসপাতাল এবং তার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর তার অবস্থা এখন স্থিতিশীল। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা এসসি মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফিরে এলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। 16টি কেন্দ্রে বাম প্রার্থীর নাম ঘোষণা বিমান বসুর। প্রথম দফায় রাজ্যের 16টি লোকসভা কেন্দ্রের জন্য প্রার্থীর নাম ঘোষণা করল বামফ্রন্ট। গতকাল বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান 16 জনের মধ্যে 14 জনই নতুন মুখ। গত বিধানসভা নির্বাচনের পর ফের একবার তারুণ্য ও নতুন মুখের উপর ভরসা রাখলো বামেরা। তবে আইএসএফ এবং কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার বিষয়টি যে তখনও নড়বড়ে তা এদিন সাংবাদিক সম্মেলন থেকে পরিষ্কার হয়ে গেল। 42টা আসনের মধ্যে আমরা 16টা পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সির নাম আজকে ঘোষণা করব। 1 নম্বর কোচবিহার এসসি, এআইএফবির ক্যান্ডিডেট নীতিশ চন্দ্র রয়, জলপাইগুড়ি, এটা 3 নম্বর আসন। 1 নম্বর আসন কোচবিহার, জলপাইগুড়ি 3 নম্বর এসসি, সিপিআইএম দেবরাজ বর্মন। 6 নম্বর আসন লোকসভা, 6 নম্বর আসনে বালুরঘাট আরএসপি জয়দেব সিদ্ধান্ত। 12 নম্বর আসন কৃষ্ণনগর সিপিআইএম এস এম সাদি দমদম। এই আসনটা হচ্ছে 16 নম্বর লোকসভা আসন। 16 নম্বর লোকসভা আসনে সিপিআইএম সুজন চক্রবর্তী, বিপ্লব ভট্ট। এটা ছাড়া সবই হচ্ছে নতুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত সুস্থতা কামনায় আজকে গঙ্গাসাগর কপিল মুনির মন্দিরে পুজো দিলেন বঙ্কিমচন্দ্র হাজরা, ভারপ্রাপ্ত মন্ত্রী, সুন্দরবন বিষয়ক দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার থেকে সাগর ব্লকে তৃণমূল কংগ্রেস কর্মী, সমর্থক ও প্রধান, উপপ্রধান, অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সময় এখন একটি ছোট্ট বিরতি, ফিরে আসছে বিরতির পর। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্ট ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরেলাম বিরতির পর। আসছে এবারে বিস্তারিত খবরে। লোকসভার সঙ্গে 2 বিধানসভাতেও উপনির্বাচনের সম্ভাবনা রাজ্যে। লোকসভা নির্বাচনের পাশাপাশি রাজ্যে 2টি বিধানসভাতেও উপনির্বাচনের সম্ভাবনা রয়েছে। বরানগর বিধানসভা কেন্দ্র এবং মুর্শিদাবাদের ভগবান গোলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন লোকসভা ভোটের সঙ্গে হতে পারে বলেই জানা গিয়েছে। একডালিয়া এভারগ্রিনে সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একডালিয়া এভারগ্রিন ক্লাবের দুর্গাপুজো আর সুব্রত মুখোপাধ্যায়ের নাম আজও উচ্চারিত হয় একসঙ্গে। সদা হাস্যময় সেই মানুষটির মুখ ভুলতে পারেনি আপামর বাঙালি। সেই সুব্রত মুখোপাধ্যায়ের মূর্তি উদ্বোধনের দিনে স্মৃতিমেদুর হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উঠে এলো সুব্রত মুখোপাধ্যায়ের সঙ্গে রাজনীতি করা থেকে পুজো উদ্বোধনের তারিখ পাওয়ার অজস্র ঘটনা। গড়িয়াহাট সংলগ্ন একডালিয়ার তরফে তৈরি করা হয়েছে এভারগ্রিন ক্লাবের পাশে কলকাতা পুরসভার সুব্রত মুখোপাধ্যায়ের একটি মূর্তি।
গতকাল তার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তেলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরে এলাম বিরতির পর। আজ এবারে আবহাওয়ার খবরে। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তর জের, দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে। উপকূল ও সংলগ্ন জেলায় বইবে ঝোড়ো হাওয়া। শুক্রবার শুধু উপকূলের জেলাগুলিতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। শনিবার ও মঙ্গলবার বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা। উত্তরবঙ্গে শুষ্ক আবহাওয়া, এমনই আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানি আমরা। শুভরাত্রি। রুবি হসপিটালের খুব কাছে, বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। দু 2012 থেকে নিউজ অল ইন্ডিয়া দেখছি আমরা জানি নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া মানুষের কাছে ওদের সমস্ত সংবাদ পরিবেশনা উপস্থাপিত করছে। আমরা ওদের সাফল্য কামনা করি।